ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এখানে নেতুড়িয়া থানার অন্তর্গত পুরুলিয়া জেলা আর রায়বাঁধ এরিয়া গুনিয়াড়া অঞ্চল, এইগুলোতে ডিবিসির যে প্রকোপ পড়েছে, এটা বাড় হলেও ভালো ছিল, ভূমিকম্প হলেও ভালো ছিল, কিন্তু ওর থেকেও খতরনাক এই ডিবিসি কোম্পানি নদীর জল বাঁধ দিয়ে এই এরিয়াতে করে দিয়েছে, যেটা রঘুনাথপুর নামে পাওয়ার প্ল্যান্ট তৈরি করে এই এরিয়ার যার জন্য এই বলে না, যার জন্য করিনো রোদন সে তো আপন নয়, সেই অবস্থায় যার জন্য ডেভেলপমেন্ট রুলে তো বহুত লেখা আছে যে 60 কিলোমিটারের মধ্যে ডেভেলপ করতে হবে কোম্পানিকে ইন্টারেস্ট পয়সা দিয়ে, কিন্তু না তো, না ডিবিসি করলো। আসার দিনে এই যে যতগুলো করছে, আদিবাসী সাঁওতালি জাতিকা দেব শক্তি ইউজ অটোমেটিক হয়ে যাবে। রুশের পারমাণবিক বোম অটোমেটিক ফাটতে শুরু হবে যখন লড়াই হবার সময়, এমনি ওয়েস্ট বেঙ্গলের সাঁওতালি জাতির আদিবাসীদের দেব শক্তি অটোমেটিক ইউজ হয়ে যাবে। করুণার নামে, ভুকমরির নামে, ভূমিকম্পর নামে, বাড়ের নামে অটোমেটিক দেব শক্তি প্রস্ফুটিত হয়ে যাবে। আর দেরি নয়, 2025 ক্রস হতেই। কেন দাদুদের আমল থেকে দেখে এলাম এই এরিয়াগুলোর কি অবস্থা, আর এখন কি করতে চলেছে। কিছু একটা দুটা দালাল আছে যে দিল্লি, বোম্বাই, চেন্নাইকে মেট্রিক দিবার ছেলেগুলোকেও 5 টাকার জন্য দালালি করে মানুষ পাচারের কাজে ব্যস্ত। আর কৃষি জমিকে বাউন্ডারি করে ফ্যাক্টরির নামে, ফ্যাক্টরি তো মাত্র 5 একর জায়গায় ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কিন্তু 100 একর জায়গাকে বাউন্ডারি করে কৃষি থেকে বিচ্যুতি হয়ে পড়ছে যে জমিগুলো। আনেওয়ালা দিন, আসবার দিনে ভুকমরি এমন বেড়ে উঠবে যে সরকার চাল দিচ্ছে, ওই চাল পাওয়া যাবে না। ইন্দিরাবাস দেওয়ার জন্য পয়সা কেউ নেবে না, এক মুঠি চাউলের জন্য 76-এর মন্বন্তর চলে আসবে। এটা আসবার 2025-এর পরেই পাওয়া যাবে। দেব শক্তি ইউজ হয়ে যাচ্ছে।